নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। লেখাটা দেখে বুঝতেই পারছো আজকে আমি নিয়ে এসেছি পাওভাজি। আর পাওভাজির কথা মনে পড়লেই যার কথা প্রথমেই মনে পড়ে তা হলো মুম্বাইয়ের স্ট্রিট ফুড। আর যদিও এখন আর এটা মুম্বাইয়ের মধ্যে সীমিত না, সমস্ত জায়গাতেই কিন্তু পাওভাজি পাওয়া যায়। তো সেই পাওভাজিটাই বাড়িতে কি করে বানিয়ে নেওয়া যায়, আর শীতকালে নানা রকমের সবজি দিয়ে বাড়িতে সুস্বাদু পাওভাজি বানিয়ে নেওয়া যায়, সেটাই আজকে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেন কি আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। আমার আজকের রেসিপি পাওভাজি। রেসিপিটি বানাতে নিয়েছি পাও ব্রেড, একটা ফুলকপি, 4টে আলু, 250 গ্রাম মটরশুঁটি, একটা ক্যাপসিকাম, 2টো টমেটো, একটা বিটরুট, একটা গাজর, কিছুটা নিয়েছি স্প্রিং অনিয়ন বা রসুন পাতা, নিয়েছি ধনে পাতা, 20 থেকে 25টা বিনস, নিয়েছি 100 গ্রাম বাটার, 2টো পেঁয়াজ, 2টো রসুন, নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ পাওভাজি মশলা, কসুরি মেথি 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ চিনি, আর নিয়েছি রান্নার জন্য রিফাইন্ড অয়েল। আমি রিফাইন্ড অয়েল বাটার দুটো দিয়ে রান্নাটা করব। আজকে যেহেতু পাও ভাজি বানাচ্ছি তো পাও ব্রেড নিয়েছি, আর পাও ব্রেডটা দেখে বুঝতেই পারছেন এর সঙ্গে ভাজি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর সেটা শীতকালে এত রকমের সবজি পাওয়া যায়, এত ফ্রেশ, সেই সবজি দিয়ে পাও ভাজি খেতে তো দারুণ লাগে। আর এইটা এমনই একটা স্ট্রিট ফুড, কিন্তু এটা খুবই হেলদি। আর মানে এটা যেরকম ব্রেকফাস্টে খাওয়া যায়, তেমন লাঞ্চে খাওয়া যায়, ইভিনিং স্ন্যাক্সে খাওয়া যায়, আবার ডিনারেও খাওয়া যায়। আমার তো দারুণ লাগে এই পাওভাজি খেতে। আর এই পাওভাজির জন্য না অনেক রকমের মশলাই পাওয়া যায়, কিন্তু এই এভারেস্টের পাওভাজি মশলাটা দিয়ে পাওভাজিটা বানালে না তার টেস্টটা কিন্তু দারুণ হয়। তো এর জন্য আমি সমস্ত সবজিগুলোকে চপড করে নেব। ফুলকপি আমি 1/4 নেব, আর আলুটাকে বয়েল করে নেব। আর এই সমস্ত সবজিগুলো না অবশ্যই আমার হাজব্যান্ড চপড করে দেবেন, কেন কি এতটা সবজি আমি চপড করব না। তবে অনেকেই বয়েল করে বানান, কিন্তু আমি চপড করে বানাই, তাতে এটা একটা ক্রাঞ্চি ব্যাপার থাকে। অ্যাটলিস্ট আমি যেভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। পাওভাজি কিন্তু খুবই কমন রেসিপি, প্রত্যেকেই বানাতে জানেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটার জন্যই আজকে এই ভিডিওটা বানানো। তো চলুন আগে আমার হাজব্যান্ড এগুলো চপড করে দিক ফাইনালি, তারপরে আমি বানাচ্ছি। আর ফুলকপিটা দেখুন আপনাদের সামনেই আমি দেখিয়ে নিচ্ছি। আমি 1/4 ফুলকপি নেব। তো ফুলকপির পেছনের অংশটা ফেলে দিয়ে তো আমি 1/4 ফুলকপি এখান থেকে কেটে নিচ্ছি। আমি আর বেশি দেবো না, কেন অল্প অল্প করে সমস্ত সবজি দিতে দিতে কিন্তু অনেকটা পরিমাণে পাওভাজি হয়ে যায়। তো আমি এতটুকু ফুলকপি ইউজ করব। একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। এইবার প্রেশার কুকারের মধ্যে যে 4টে আলু নিয়েছি, এই আলু 4টে দিয়ে জল দিয়ে মোটামুটি 3-4টে সিটি আমি দিয়ে বয়েল করে নেব, মানে আলুটা নরম হওয়া পর্যন্ত। তো এখন জলটা দিয়ে দিলাম, আলুটা যাতে ডুবে যায় সেরকম আন্দাজেই জলটা দিলাম। এইবার আমি ঢাকা বন্ধ করে আমি লো ফ্লেমে 4টে সিটি দিয়ে নেব। তো গ্যাসটা অন করে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। এবার সিটি আসুক 3-4টে, তারপরে নর্মাল রিলিজ হলে আমি নামিয়ে নেব। আমি এখানে প্রেশার কুকারেই এটা শুধু আলুটাই বয়েল করছি, বাদ বাকি সবজি কিন্তু আমি কিছু বয়েল করব না। তো দেখুন কথা বলতে বলতে প্রেশারের সিটি এসে গেল। এইভাবে আমি 3-4টে সিটি দিয়ে নেব। আর আলু বুঝে আপনারা সিটি দেবেন, কেন কি নতুন আলু সিটি দিতে কিন্তু একটু সময় লাগে। চন্দ্রমুখী আলু 1টা কি 2টো দিলেই কিন্তু গলে যায়, আবার বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না। তো দেখুন প্রেশার কুকারে আমার সিটি এসে গেল। এইবার এটা নর্মাল রিলিজ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব, গ্যাসের উপরেই থাকবে। এই সময়ের মধ্যে বাকি সবজিগুলো চপড করে নেওয়া হয়ে যাবে। তো এই সবজিগুলো অবশ্যই আমার হাজব্যান্ড, এই যে ইনি হলেন আমার হাজব্যান্ড মিস্টার চন্দন কুমার রায়, ইনি কিন্তু সমস্ত সবজিগুলো এইভাবে চপড করে দিচ্ছেন।
ফাইনলি চপড করতে পারেন, কিন্তু আমি কোনো সময় করলে সেটা গ্রেটারে গ্রেট করে নিই। আপনারা কিন্তু গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন, বা অনেকে বয়েল করেও ইনস্ট্যান্ট বানিয়ে নেয়, কিন্তু বয়েল করে আমার ঠিক অতটা ভালো লাগে না। তো এক এক করে গাজর, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু ফাইনলি চপড করে দিয়েছে। ও মা দেখো, আমি তো পুজো করতে চলে গেছিলাম, সেই সময়ের মতনই কেটে পেঁপাটগুলোকে নৌকোর মতন করে, মানে এতগুলো সবজি তো অনেকটা বড় বাসন, কী দিয়ে ঢাকবে বা ঘেটে যাবে, সেই জন্য পেপার দিয়ে সুন্দর করে এই সবজিগুলোকে ঢেকে রেখেছিল। তো পুজো করে এসে আমি এবার এই ভাজিটা বানাচ্ছি। তো দেখুন, ফুলকপি, আলু, বিনস, গাজর, বিট, মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ পাতা, রসুন সমস্ত কিন্তু সুন্দর করে ফাইনলি চপড করে দেওয়া হয়ে গেছে। আর এই কৌটোটার ভিতরে আছে ধনেপাতা কুচি, কেন ধনেপাতার গন্ধটা নষ্ট হয়ে যাবে সেই জন্য। ফুলকপিটাও কিন্তু ফাইনলি চপড করাই আছে, আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন। অপরদিকে আলুটাও নর্মাল রিলিজ হয়ে গেছে প্রেশার থেকে। তো আলুটা নামিয়ে আমি আলুটাকেও কিন্তু স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব। সমস্ত চপড করে রাখা সবজিগুলোকে সরিয়ে নিয়ে এইবার আমি যে প্রেশার কুকারে আলুটা নিয়েছি সেই আলুটা এই বাটির ভিতরে এক এক করে খোসা ছাড়িয়ে নেব। আর আলুটা একদম হাতে ধরার মতন ঠান্ডা হয়ে গেছে, তবে ভেতরে কিন্তু একটু উষ্ণ গরম আছে। ওই অবস্থায়, একটু উষ্ণ গরম অবস্থায় স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করলে না আলুটা একদম স্মুথলি স্ম্যাশ হয়ে যাবে। তো আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। তো দেখুন, আলুগুলোকে আমি এইভাবে 4টে আলুকেই খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি যতটুকু সবজি নিয়েছি সেই আন্দাজে আমি 4টে আলু নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলুও কিন্তু কম বেশি নিতে পারেন সবজি আন্দাজে। তো দেখুন, এই একইভাবে আমার আলুগুলো সমস্ত ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। আলুগুলো যখন এইভাবে 4টে আলুই আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেল, তখন আমি স্ম্যাশার দিয়ে আলুটাকে স্ম্যাশ করে নেব। এখন আলুটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। আর মটরশুঁটিটাকে একটু মাইক্রোওয়েভে আমি জাস্ট ব্লাঞ্চ করে নিয়েছি। তো সেই জন্য এই দুটো আর দেখালাম না। তো আমার সমস্ত সবজি রেডি। তো এবার গ্যাসটা অন করে আমি ভাজিটা বানাবো। তো এর জন্য আমি একটা কড়াই নিয়ে নিলাম। আপনারা কিন্তু কড়াই বা প্যান যে কোনো কিছুতেই বানাতে পারেন। তো এইবার আমি কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এই চামচের 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। আমি এখানে রিফাইন্ড অয়েল আর বাটার দিয়ে বানাচ্ছি ভাজিটা। আপনারা শুধু বাটার দিয়েও বানাতে পারেন, কেন পাও ভাজি কিন্তু বাটার দিয়ে বানালেই বেশি টেস্ট হয়, কিন্তু আমি দুটো মিলিয়ে বানাচ্ছি। তো 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে 100 গ্রাম বাটার নিয়েছি, সেখান থেকে 25 গ্রাম মতন বাটার প্রথমেই আমি ইউজ করছি। আবার রান্নার মাঝখানেও অবশ্যই ইউজ করব, পরে ইউজ করব, কেন যত বেশি বাটার দেওয়া যায় পাওভাজি কিন্তু তত টেস্টি হয়। তো দেখুন, আমি মোটামুটি 1/4 মানে 25 গ্রাম মতো বাটার এখানে দিয়ে বাটারটা মেল্ট হতে হতেই আমি এর ভিতরে দিয়ে দেব যে প্রথমেই চপড করে রাখা হয়েছে যে রসুন কুচি বা গার্লিক, সেই চপড গার্লিকটা সম্পূর্ণ দিয়ে দিলাম। আর এই পাও ভাজিতে না রসুনের পরিমাণটা একটু বেশি হলে সেই পাও ভাজির টেস্ট কিন্তু খুব ভালো হয়। তো আমি এখানে পুরো 2টো রসুন কোচানো দিলাম, আপনারা কিন্তু রসুন বাটাও দিতে পারেন। তো রসুনটাকে মোটামুটি একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। দেখুন, কালারটা চেঞ্জ হবে না, কিন্তু রসুনের থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বেরোতে থাকবে বা গন্ধ, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চপড করে নেওয়া পেঁয়াজগুলো। তো এই চপড অনিয়ন দিয়ে আমি আবার রসুনের সঙ্গে ভালো করে পেঁয়াজগুলোকে একটু মোটামুটি নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজ ভাজার সময় আমি সবসময় একটু লবণ দিই, সেটাও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা খুব সুন্দরভাবে রসুনের সঙ্গে নরম হয়ে বেশ ভাজা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পেঁয়াজটা যখন মোটামুটি 50 to 60% ভাজা হয়েছে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই যে চপড করে রাখা হয়েছে ফুলকপি, সেই ফুলকপিগুলো। আমি কিন্তু এখানে ফুলকপি ব্লাঞ্চ করিনি, এমনিই দিলাম, কেন শীতের ফুলকপি একদমই ফ্রেশ। তো ফুলকপিটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে একটু বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করছি। আমি আসলে পাওভাজিটা সমস্ত সবজি একটু ভাজা ভাজা করে নিয়েই রান্নাটা করি। তারপরে দিয়ে দিচ্ছি একদম ফাইনলি চপড করে নেওয়া গাজর আর ফাইনলি চপড করে নেওয়া বিনস। গাজর আর বিনসটাকে দিয়েও ফুলকপির সঙ্গে মোটামুটি মিনিট 5 সময় ধরে একটু ভাজা ভাজা করে নেব। প্রত্যেকটা সবজি কিন্তু একসঙ্গে না, আলাদা আলাদা করে দিচ্ছি। আর আলাদা আলাদা করে ভাজা করলে তার একটা আলাদা টেস্ট আর একটা ক্রাঞ্চি ব্যাপারও থাকে। তো মিডিয়াম ফ্লেমেই কিন্তু গ্যাসটা আছে। আমি সমস্ত সবজিগুলোকে আবারও সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম।
পেঁয়াজ এর সঙ্গে ফুলকপি, গাজর, বিনস কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমার মনে হলো একটু তেল বা বাটারটা কম, সেই জন্য আমি সবজিগুলোকে চারপাশে সরিয়ে দিয়ে এখানে আবারও আমি কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। মোটামুটি এই চামচে 2 টেবিল চামচ তেল আবার অ্যাড করলাম। এখানেও আপনারা বাটার ইউজ করতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম ব্লাঞ্চ করে নেওয়া যে পিস, সেই পিস, আর দিয়ে দিচ্ছি যে বিটরুটটা গ্রেটারে গ্রেট করে নেওয়া হয়েছে সেই বিটরুটটা। বিট আর পিস দিয়ে এবার ভালো করে বাকি সবজির সঙ্গে আবারও মিনিট 5 একটু ভাজা ভাজা করে নিচ্ছি। প্রত্যেকটা সবজি দেখুন কি আলাদা আলাদা করে কিছুটা টাইম ধরে ধরে দিয়ে ভাজা ভাজা করছি। সবজিগুলো যখন বেশ অনেকটা ভাজা ভাজা হয়ে মজে এসছে সেই সময় আমি দিয়ে দিলাম 2টো যে টমেটো নিয়েছি সেই সমস্ত টমেটোগুলো কিন্তু সিডলেস করা আছে। টমেটোকে দিয়ে একটু বেশ ভাজা ভাজা করা হয়ে গেলে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি কিন্তু এখানে সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই পাওভাজিটা রান্না করছি, আপনারা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আর রঙের জন্য আমি নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কিন্তু সেটাও আপনারা যদি না চান সেটাও অ্যাভয়েড করতে পারেন। রঙের কিন্তু কোনো হেরফের হয় না, কেন কি বিট দেওয়া হয়েছে, বিটেই কিন্তু পাওভাজির কালারটা দারুণ আসে। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এইবার আমি দিয়ে দিলাম যে চপড করে রাখা ক্যাপসিকাম, সেই সম্পূর্ণ ক্যাপসিকামটা। এখানে কিন্তু আমি গোটা একটা ক্যাপসিকাম ইউজ করেছি। তারপরে দেখুন আমি যে স্প্রিং অনিয়ন 2 রকমের, একটা গোড়ার পোর্শনের সাদা পোর্শনটা সেটা এখন দিয়ে দিচ্ছি, আর যেটা গ্রিন পার্টটা আছে সেটা আমি পরে দেব। তো সমস্ত দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এইবার আমি যে হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি সব নিয়েছি এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর যে কাসুরি মেথিটা না কষানোর সময় দিলে খুব ভালো টেস্ট আসে। আর এখানে দিয়ে দিচ্ছি যে এভারেস্টের পাওভাজি মশলাটা নিয়েছি, এইখান থেকে এই চামচে 2 টেবিল চামচ পাওভাজি মশলা ভর্তি ভর্তি করে আমি দিয়ে দিলাম। পাওভাজি মশলাটা কম বেশি দেওয়াটাও আপনাদের ব্যাপার, তবে অতিরিক্ত দিলে কিন্তু ভালো লাগবে না। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ধনেপাতা কুচোনো। তারপরে এবার মশলাগুলো ভালো করে কষানোর জন্য, মশলাটা জ্বলে না যায় সেই জন্য সামান্য একটু জল অ্যাড করে আমি সবজির সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আর দেখুন সবজির সঙ্গে মশলাটা বেশ মজে গেছে। এরপরে দিয়ে দিলাম যে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি, আর যে চিনিটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল, তবে নুন চিনির ব্যালেন্সটা ভালো হলে না রান্নার টেস্টটা ভালো হয়। সমস্ত কিছু দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করতে করতে সমস্ত সবজিগুলো বেশ নরম হয়ে গেছে। তখন এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন জল, কেন কি এইটা একটু মানে নরম থাকবে আর সবজিগুলোও সিদ্ধ হবে। তো মোটামুটি আমি 700 ml মতন জল দিয়ে দিলাম, যতটা সবজি আমি এখানে রান্না করছি। তো জলটা দিয়ে, আর আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারের জল দিলাম, আপনারা কিন্তু গরম জলও দিতে পারেন। এইবার ঢাকা বন্ধ করে আমি 15 থেকে 20 মিনিট ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব, যাতে সবজিগুলো সুন্দরভাবে নরম হয় আর মশলার সঙ্গে মিশে যায়। দেখুন 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আমি এবার নাড়াচাড়া করছি। দেখুন যতটা জল দিয়েছিলাম জলটা ম্যাক্সিমামটাই টেনে গেছে, বেশ ঘন হয়ে এসছে। এই সময় আমি লবণ মিষ্টিটা চেক করে নেব, আর তারপরে যে স্ম্যাশ করে রেখেছি আলুটা, সেই আলুটা এখন দেব। এতে করে এর ঘনত্বটাও বোঝা যায়, প্লাস লবণটা যদি বেশি হয়ে যায় আলুটা কিন্তু ব্যালেন্স করে নেয়। তো আলুটা দিয়ে এবার আবার স্ম্যাশার দিয়ে আমি আলুর সঙ্গে বাকি সবজিগুলোকে আবার একটু স্ম্যাশ করে নেব। এতে না এর টেক্সচারটাও যেমন একদম দারুণ আসে, আর মশলাগুলো বেশ ভালোভাবে সবজির মধ্যে মিশে খুব টেস্ট হয়, আর আলুটাও বেশ সবজির সঙ্গে মিশে যায়। তো বেশ ভালো করে আমি স্ম্যাশারটা দিয়ে স্ম্যাশ করে নিয়ে এইবার খুন্তি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে সমান করে নিলাম। আর এই সময় আমি লবণ মিষ্টিটাও একটু চেক করে নিলাম। তারপরে আবারও দেখুন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বাটার দিয়ে যত বেশি পাওভাজিটা রান্না করা যায় না তত বেশি টেস্ট হয়। আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটাও কিন্তু বাটারেও করতে পারেন। তো বাটারটাকে দিয়ে আবার বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর আমি এরকমই ঘনত্বে রাখবো, ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। তো ওপর থেকে আবার দিয়ে দিচ্ছি যে গ্রিন স্প্রিং অনিয়নটা রেখেছি, গ্রিন পার্টটা, সেটা। তারপরে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচোনো। এরপরে এটা নামিয়ে আমি একটা অন্য পাত্রে সার্ভ করে দেব। তারপরে এটা
আমি গরম গরম পাওয়ের সঙ্গে পাও ব্রেডের সঙ্গে পরিবেশন করব। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজেই বাড়িতেই হয়ে গেল একদম সুস্বাদু স্বাদের পাওভাজি মশলা। পাওভাজি না যেরকম সকালে ব্রেকফাস্টে খাওয়া যায়, লাঞ্চে খাওয়া যায়, ইভিনিং স্ন্যাক্সে খাওয়া যায়, ইভেন কি এটা রাত্রের ডিনারও কিন্তু হয়ে যায়। আর এটা বাচ্চাদের টিফিনেও দিয়ে দেওয়া যায়, বাচ্চারা খেলাধুলো করে বা টিউশন করে আসলে খিদে পেলে তাদেরকেও দেয়া যায়। তো দেখুন আমার পাওভাজিটা সম্পূর্ণ নামিয়ে নেওয়া হয়ে গেল। এইবার আমি এইরকম একটা পাত্রে পাওভাজিটা ঢেলে নিচ্ছি। বুঝতেই পারছেন এর ঘনত্বটা, এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে, তবে ঘনত্বটা কম বেশি রাখা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করছে। আর আলুটা স্ম্যাশ করলেও না দেখুন একটু একটু দানা দানা আছে, এটা না মুখে পড়লে বেশ ভালো লাগে। তো পাওভাজিটা এই পাত্রে ঢেলে নেব, আর কিছুটা মাইক্রোওভেনের পাত্রে ঢেলে নেব। তো এইবার ওপর থেকে আবারও একটুখানি স্প্রিং অনিয়ন, আবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু দিতে হবে আবারও কিছুটা বাটার আমি এখানে অ্যাড করে দিলাম। তবে বাটারটা কম বেশি দেওয়াটাও বলবো আপনাদের উপরে ডিপেন্ড করছে। তো দেখলেন তো কত সহজেই বাড়িতেই যদি এরকম সুস্বাদু একটা পাওভাজি বানিয়ে নেওয়া যায়, তাহলে আর বাইরে গিয়ে খাওয়ার দরকার নেই। আর এটা যেরকম হেলদি সেরকম টেস্টি একটা ফুড। তো আজকের মতন এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওকে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন এই অনুরোধ নিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি। আবার আমি আসবো রসে বসে বাঙালিয়ানা সুজাতা অন্য কোনো নতুন ভিডিও নিয়ে নতুনভাবে। তো আমি এখনও ভিডিওটা কিন্তু শেষ করিনি। দেখুন পাও ব্রেডটাকে এবার ছেঁকে আমি পাও ভাজিটাকে কীভাবে পরিবেশন করব সেটাও চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো যেহেতু দেখুন আমি এরকম একটা পাত্রে নিয়েছি আপনাদের দেখানোর জন্য, আর একটা মাইক্রোওভেনের পাত্রে নিয়েছি। এই মাইক্রোওভেনের পাত্রটা আমি এখন আগে গরম করে এটাকেই আমি সার্ভ করব। তো মাইক্রোওভেনের পাত্রটায় আমি আগে মাইক্রোওভেনে পাওটা ভাজিটা গরম করতে বসিয়ে দিচ্ছি। ভাজিটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি পাও ব্রেডগুলোকে ছেঁকে নিচ্ছি। পাও ব্রেডটাকে প্রথমে আমি দু অর্ধেক করে ছেঁকে নেব। আর যেমন স্ট্রিট ফুডে যেমন পাওগুলোর ভিতরে কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, রসুন কুচি বা পাও মশলা দিয়ে, কিন্তু আমি সেইভাবে দেবো না, আমি জাস্ট প্লেন বাটার দিয়েই ভালো করে টোস্ট করে নেব। তো আমি এর জন্য পাও ব্রেডটাকে খুলে নিলাম, একটা চপিং বোর্ড আর যে ব্রেড কাটার নাইফ সেটা নিলাম। ব্রেড কাটার নাইফ দিয়ে ব্রেডগুলো কাটলে না ব্রেডটা খুব ভালো হয়। তো আমি এইভাবে আমি যেরকম বাড়িতে খাই সেভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা কিন্তু বড় টুকরো ইউজ করতে পারেন। দোকানে কিন্তু এরকম বড় টুকরোর ভিতরে ওই মশলা দিয়ে তারপরে কিন্তু পরিবেশন করে। তো আমি এইভাবে পাওগুলোকে হাফ হাফ করে কেটে নিচ্ছি। দেখুন আমি একটা সেটে দেখালাম, হাফ করে কেটে নিলাম সম্পূর্ণ। আর যেইভাবে দোকানে সার্ভ করে সেইটা আপনাদের দেখাচ্ছি। এইভাবে দুটো একসঙ্গে থাকে, আর এটা পুরোটা কিন্তু কাটে না, এইভাবে থাকে। এর ভেতরে কিন্তু রসুন, ক্যাপসিকাম কুচি, তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে আর পাওভাজি মশলা দিয়ে কিন্তু সার্ভ করে। তো গ্যাসটা অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে অবশ্যই দিয়ে দেবো বাটার, বেশ পরিমাণ মতন বাটার দিয়ে এইবার আমি এক এক করে যে পাওগুলো কেটে রেখেছি সেই পাওগুলোকে দিয়ে দেবো। প্রথমে আমি যে পাওগুলো 4টে টুকরো করেছি সেই পাওগুলোকে প্রথমে দেবো। বাটারটা সামান্য একটু মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু খেয়াল রাখবেন বাটার যেন জ্বলে না যায়। বাটার জ্বলে গেলে কিন্তু সেই রান্না বা যে কোনো ব্রেড চাকাতে টেস্টটা আসবে না। তো আমি দেখুন প্রথমেই আমি যেগুলো কেটে নিয়েছি সিঙ্গেল সিঙ্গেল করে সেই পাওটা আগে আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা না মিডিয়ামে রেখে যদি অনেকটা টাইম নিয়ে এটাকে টোস্ট করেন তাহলে যেরকম মচমচে হয় সেরকম কালারটাও কিন্তু দারুণ হয়। এইভাবে প্রথম সেটের পাওগুলোকে আমি ভালো করে টোস্ট করে নিচ্ছি, তারপরে আমি আবার উল্টে দেবো। উল্টো পাশটাতেও কিন্তু আমি আবার একটু করে বাটার লাগিয়ে নেব, মানে বেশ বাটারে চপচপে করে ভেজে নিয়ে তবেই কিন্তু পাওটা খেলে সেটা স্বাদটা দুর্দান্ত লাগে। তো একটা সাইড এইভাবে হয়ে গেলে আবারও উল্টে দেবো, আবারও কিছুটা বাটার লাগিয়ে আবারও উল্টে দেবো। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি পাওগুলোকে একদম মানে ক্রিপসিভাবে টোস্টটা করে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর লাল লাল হয়ে রং ধরেছে। এইবার আমি প্রথম সেটের পাওগুলোকে একটা প্লেটের মধ্যে শিফট করে নিচ্ছি। প্রথম সেটের পাওগুলোকে প্লেটের মধ্যে শিফট করে নিয়ে আবারও প্যানের মধ্যে বাটার দিয়ে একইভাবে আমি যেটা গোটা রেখেছি যেই পাও সেটটা সেইটাকে আমি দিয়ে দিচ্ছি বাটারের মধ্যে। তো এইভাবে আমি কিন্তু শুধু বাটারেই ভাজছি, অন্য কোনো মশলা বা লঙ্কার গুঁড়ো বা রসুন কুচি কিছুই দিচ্ছি না। তো এই
একইভাবে এই সেটের পাওটাকেও আমি একটা সাইড হলে দেখুন ওপরে আবার একটু বাটার দিয়ে আবারও ওই সাইডটাকে উল্টে অপর সাইডটাকেও সুন্দর করে একদম লাল লাল করে টোস্ট করে ভেজে নিয়ে তারপরে আমি ভাজির সঙ্গে পরিবেশন করব। তো আমার 2 সেটেরই পাও আমার সেঁকে নেওয়া হয়ে গেল। এইবার চলুন আমি কিভাবে এটা পরিবেশন করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। অপরদিকে মাইক্রোওভেন থেকে আমার ভাজিটা গরম করে নেওয়া হয়ে গেল, পাওটাও রেডি। এইবার দেখুন আমি এরকম থালা, মানে এটা আমার ছেলের খুব পছন্দের থালা, এতে সে রাজমা চাউল বলুন পাও ভাজি বলুন সমস্ত কিছু খেতেই পছন্দ করে। তো যাই হোক, ওকে মিস করছি, ওখানে গেলে আমি ভুবনেশ্বরে যাব তখন ওকে খাওয়াবো। তো এই দেখুন প্রথমেই আমি টোস্ট করে নেওয়া পাও ব্রেডটা দিয়ে দিলাম, এরপরে আমি এই যে ফাঁকা অংশগুলো আছে খোপ করা তার মধ্যে আমি ভাজিটা পরিবেশন করে দেব। দেখুন আমি বেশ ভর্তি করে ভাজিটা দিচ্ছি, আর এই ভাজিটা তো অসাধারণ টেস্ট হয়। ভাজিটা দিয়ে অবশ্যই আবারও দিয়ে দেবো কিছুটা বাটার, কেন বাটার ছাড়া পাও ভাজি চিন্তাই করা যায় না। তারপরে দিয়ে দিলাম এক টুকরো লেবু, পাতিলেবু, আর দিয়ে দিচ্ছি যে এখানে আমি কিছুটা পেঁয়াজ রিং রিং করে কেটে নিয়েছি, আর কিছুটা আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে আমি একটা চামচ দিয়ে আর ওপরে একটু চাট মশলা ছড়িয়ে পরিবেশন করে দিলাম পাও ভাজি। তো কেমন লাগলো আমার এই পাও ভাজি পরিবেশন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর আমি এক্সট্রা কিছুটা ভাজিও রেখে নিলাম সাইডে যদি লাগে, আর এই যে চাট মশলা আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আপনারা এখানে চাট মশলা দিতে পারেন, বিট লবণ দিতে পারেন, বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ভিনেগার আর বিট লবণ দিয়েও কিন্তু এই পেঁয়াজ ও ক্যাপসিকামটা বানিয়ে পরিবেশন করতে পারেন। আমি সব রকমভাবেই খাই, তো এখন আমি ইনস্ট্যান্ট চাট মশলা দিয়েই পরিবেশন করলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তো দেখতে থাকুন আমার পাও ভাজি, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতন এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।